প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা শিক্ষকের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের 5th সেমেস্টারের পাঠ্যান্তর্গত বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাস, যেটা সেই সম্পর্কে আলোচনা করব। বঙ্গ রঙ্গমঞ্চের ধারা যেটা যখন থেকে শুরু হয়েছে 1795 সাল থেকে লেবেডেভের বেঙ্গলি থিয়েটারের হাত ধরে, কিন্তু তার আগে আমরা একটুখানি 2 মিনিটের জন্য আলোচনা করে নেব বঙ্গদেশে তথা ভারতবর্ষে আমাদের নাট্যচর্চার বা থিয়েটার বা মঞ্চচর্চার বা মঞ্চ নির্দেশনার কোনো প্রকার ঐতিহ্য ছিল কিনা সেই সম্পর্কে আমরা আলোচনা করে নেব। আমরা জানি সংস্কৃত নাট্যশাস্ত্র রচয়িতা ভরতের নাম, নাট্যাচার্য ভরতের নাম আমরা জানি। তিনি তাঁর নির্দেশনা বা তাঁর নির্দেশে রচিত নাটকগুলোর বিভিন্ন ধরনের নাটকের কথা আমরা জানি এবং সংস্কৃত সাহিত্যে লিখিত নাটক হিসেবে আমরা কনিষ্কের সভাকবি অশ্বঘোষের সারিপুত্র প্রকরণ নামে একখানা নাটক আমরা প্রথম পাচ্ছি। তারপর আমরা কালিদাসের নাম, ভবভূতির নাম, ভাসের নাম আমরা জানি এবং তাদের নাটকগুলো সম্পর্কেও আমরা জানি, কিন্তু আমাদের হাতে কোনো প্রকার সেই সময়কার কোনো প্রকার পোক্তা নিদর্শন নেই যে সেই সময় কোনো প্রকার থিয়েটার বা মঞ্চ নির্দেশনার কোনো প্রকার ঐতিহ্য নেই। যেই ঐতিহ্যটা আমাদের গ্রিক সাহিত্যে বা গ্রিক নাটকের ক্ষেত্রে আমরা দেখতে পাই, তাদের ক্ষেত্রে যেটা আছে সেটা আমাদের সংস্কৃত নাটকের বা নাট্য মঞ্চায়নের কোনো প্রকার নির্দিষ্ট ইতিহাস আমরা পাচ্ছি না। তো যাই হোক, কিন্তু সংস্কৃত নাট্যচর্চার কোনো প্রকার ইতিহাস না থাকলেও যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হলো যাত্রাপালা। যাত্রাপালার নিদর্শনটা কিন্তু আমাদের লোককথার সাথে বা লোক ঐতিহ্যের সাথে সঙ্গে সঙ্গে চলে আসছে। যাত্রাপালা মূলত উৎসব অর্থে একসময় পালিত হতো, উৎসব অনুষ্ঠান অর্থেই মূলত যাত্রা গান পালিত হতো। দোলযাত্রা, ঝুলনযাত্রা, কৃষ্ণযাত্রা ইত্যাদি, এই সমস্তগুলো যাত্রাপালা অর্থেই পালিত হতো। পরবর্তীকালে যাত্রা হিসেবে যেটা পাঁচালী হিসেবে ব্যবহার করা হয়েছে, যে যাত্রার আদল আসলে লৌকিক নাটক, যাত্রাকে বলা হচ্ছে লৌকিক নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে আধুনিক বাংলা নাট্যচর্চার ক্ষেত্রে রবীন্দ্রনাথ যাত্রাপালাকে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। শুধু রবীন্দ্রনাথ নয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যারা এই শখের থিয়েটার করেছিলেন, জোড়াসাঁকো নাট্যশালা, সেখানেও আমরা যাত্রাপালাকে নাটকের সাথে মিলিয়ে দেবার একটা সক্রিয় প্রচেষ্টা দেখতে পাচ্ছি, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এইটা আমাদের একটু জেনে রাখা প্রয়োজন, কারণ সংস্কৃত নাট্যচর্চা এবং যাত্রাপালা আমাদের ভারতীয় ঐতিহ্যের মধ্যে ছিল, যেটা আধুনিক নাটক, এই রকম আধুনিক নাটকের কোনো নিদর্শন বা মঞ্চায়নের কোনো ব্যাপার কিন্তু ভারতবর্ষীয় ঐতিহ্যে নেই। সেটা এসেছে সম্পূর্ণভাবে বিদেশীয় হাত ধরে, ইংরেজি নাট্যচর্চার হাত ধরে এসেছে। আমাদের বঙ্গদেশে, যেহেতু বাংলাদেশ সেই সময় পরাধীন ভারতবর্ষের রাজধানী ছিল, সেহেতু এই বঙ্গদেশ কলকাতা ছিল আমাদের সেন্টার, ভারতবর্ষের রাজধানী। এখানে ওল্ড প্লে হাউস নামে একখানা থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল। সালটা 1756 সালে সিরাজউদ্দৌলা থিয়েটারটিকে নষ্ট করে দিয়েছিলেন কলকাতা আক্রমণের সময়। তো যাই হোক, 1750 মোটামুটিভাবে ওল্ড প্লে হাউস নষ্ট হয়ে যাওয়ার পর নিউ প্লে হাউস বা ক্যালকাটা থিয়েটার প্রতিষ্ঠিত হয়। মিসেস ব্রেস্টোর থিয়েটার, সাসুসি থিয়েটার ইত্যাদি বিভিন্ন ইংরেজি বা ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত থিয়েটার হয়েছিল। তো যাই হোক, এই হলো আমাদের নাট্যচর্চার মোটামুটি একটা সংক্ষিপ্ত একটা ধারাবাহিকতা। আমরা মেন টপিকে ঢুকে যাব। আজকের আলোচনা যেটা নিয়ে আমরা করব সেটা হলো লেবেডেভের বেঙ্গলি থিয়েটার। লেবেডেভ ও তাঁর থিয়েটার। একটু আমি চেক করে নেব লেখাগুলো ঠিক বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, লেবেডেভ ও তাঁর থিয়েটার সম্পর্কে আমরা আলোচনা করব। অনেককাল পর ক্লাস করেছি, একটু থতমতো লাগছে।
যাক, লেবেডেভের যে থিয়েটারটা, সেই থিয়েটারটার নাম কি আমরা এইরকমভাবেই আলোচনা করে নেব। নাম পয়েন্ট আউট করে নিই, আগে পয়েন্ট আউট করে লিখে নিই, তারপর তখন আমরা সেটা সম্পর্কে আলোচনা করছি। লেবেডেভের থিয়েটারের নাম হলো দ্য বেঙ্গলি থিয়েটার। দ্য বানান 3 রকমের আছে, হ্যাঁ, বেঙ্গলি, এইটা যে কোনো একটা, দ্য বেঙ্গলি থিয়েটার। তারপর যেটা আছে নাম, নামের পর আমরা প্রতিষ্ঠাতার নাম জানব। প্রতিষ্ঠাতা অবশ্যই হেরাসিম স্তেপানোভিচ লেবেডেভ। হেরাসিম বা গেরাসিম স্তেপানোভিচ, তিনি রুশ দেশীয় ভদ্রলোক। হেরাসিম স্তেপানোভিচ লেবেদেভ, তিনি 1795 সালে তিনি এই থিয়েটারটি প্রতিষ্ঠা করেন, 1795 সালে, আর চলেছিল 1796 পর্যন্ত। 1796 পর্যন্ত এই থিয়েটারটি চলেছিল। আমরা এই থিয়েটারের যে এটা স্থায়িত্বকাল, এইখানে যে একটা মাত্র নাটকের 2বার মাত্র অভিনয় হয়েছিল। নাটকটির নাম হলো ছদ্মবেশ বা কাল্পনিক সংবদল। ছদ্মবেশ বা কাল্পনিক সংবদল, এই নাটকটির মাত্র 2বার অভিনয় হয়েছিল বলে জানা যায়। একটা নাটকের 2বার অভিনয় হয়েছিল। এটি দ্য ডিসগুইজ, নাটকের অনুবাদ গোলকনাথ দাস। নামগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে লিখছি, কারণ আমি যখন আলোচনা করব তখন এগুলো সম্পর্কে বলে নিচ্ছি। গোলকনাথ দাস ছিলেন হেরাসিম স্তেপানোভিচ লেবেডেভের ভাষা শিক্ষক, তার কাছে তিনি শিখেছিলেন। আর একটা নাটকের, এই নাটকটা অভিনয় হয়েছিল, আর একটা নাটকের অভিনয়ের কথা চলছিল, কিন্তু সেটা আর হয়নি। লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। বেস্ট, এই নাটকটার অভিনয় হয়নি, অনুবাদের কথা চলছিল কিন্তু অভিনয় হয়নি। যাক, এবার আমরা এটা থেকে যেটি জিনিসটা আমরা পাচ্ছি সে সম্পর্কে একটুখানি আলোচনা করে নেব। প্রথমে যে ব্যাপারটা আমরা আলোচনা করব, বঙ্গদেশের প্রতিষ্ঠিত প্রথম থিয়েটারটির নাম কি। বঙ্গদেশে প্রতিষ্ঠিত প্রথম থিয়েটারটির নাম হলো দ্য বেঙ্গলি থিয়েটার। যে কোনো একটা বানান লিখলেই হবে, বাংলাতেও লিখতে পারো বেঙ্গলি, ব্যাস, বেঙ্গলি থিয়েটার। দ্য বেঙ্গলি থিয়েটার, এটা হলো বঙ্গদেশে প্রতিষ্ঠিত বাঙালিদের জন্য প্রথম থিয়েটার। এর আগে যেটা ছিল ওল্ড প্লে হাউস, নিউ প্লে হাউস বা ক্যালকাটা থিয়েটার, ব্যাস এই দুটো আমরা পাচ্ছি। তাহলে বাঙালিদের প্রথম থিয়েটারের নাম হলো দ্য বেঙ্গলি থিয়েটার। প্রতিষ্ঠাতাকে না হেরাসিম স্তেপানোভিচ লেবেডেভ, কোনো বইয়ে পাবে লিয়েবেদেভ, ঘাবড়ানোর কিছু নেই, এটা রুশ, তিনি রাশিয়ার লোক, রুশ দেশীয় ভদ্রলোক। তার নামের উচ্চারণ হেরাসিম বা গেরাসিম হতে পারে, কোনো বইয়ে লেখা থাকতে পারে গেরাসিম, কিছু ঘাবড়ানোর নেই, দুটোই ঠিক। হেরাসিম স্তেপানোভিচ লেবেডেভ, এই ভদ্রলোক, রুশ দেশীয় ভদ্রলোক, ভাগ্যান্বেষণের জন্য তিনি কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় এসে তিনি বাঙালিদের জন্য একখানা এদেশীয় ভাষায় থিয়েটার প্রতিষ্ঠা করেন। কত সাল? 1795 সালে প্রথম অভিনয় হয়, আর দ্বিতীয় অভিনয় হয়েছিল 1796 সালের 21শে মার্চ। প্রথমটা হয়েছিল 27শে নভেম্বর, আর দ্বিতীয়টা হয়েছিল 21শে মার্চ। 21শে মার্চ। তো এই হলো তারিখটা।
তাহলে প্রথম অভিনয়ের তারিখ আমরা পেয়ে যাচ্ছি 27 নভেম্বর 1795 সালে প্রথম অভিনয়। দ্বিতীয় অভিনয় 21 মার্চ 1796। কোন নাটকের অভিনয় হয়েছে? ছদ্মবেশ বা কাল্পনিক সংবদল নাটকের দুবার অভিনয় হয়েছিল, দুটো ডেট, দুবার অভিনয় হয়েছিল। এই নাটকটা দ্য ডিসগুইজ নাটকের অনুবাদ। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল এইটুকুটা। এবার তার হেরাসিম লেবেডেভের ভাষা শিক্ষকের নাম হলো গোলকনাথ দাস। গোলকনাথ দাসের কাছে তিনি বাংলা ভাষা শিখেছিলেন। লাভ ইজ দ্য বেস্ট ডক্টর, এই নাটকটার অনুবাদ করার প্রচেষ্টা চলছিল, কিন্তু নাটকটা শেষ পর্যন্ত অনুদিত হয়নি। এই মিটে গেল তথ্যের দিক থেকে এর বেশি আর কিছু নেই এখান থেকে। লেবেডেভ ও তার থিয়েটার বলতে বেঙ্গলি থিয়েটার। তাহলে এইটুকু আমি মুছে দিচ্ছি। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হলো বঙ্গদেশে লেবেডেভের থিয়েটারের গুরুত্ব কোথায় এবং তার ব্যর্থতা কোথায়, এই সম্পর্কে আমরা আলোচনা করব। মুছে দিলাম এটা। তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট করে জানিও, কারণ আমি জানি, আমি বুঝতেও পারছি যে আমার প্রেজেন্ট করাটা খুব একটা উন্নত মানের হচ্ছে না। আমাকে শোধরাতে হবে, সেটা আমি জানি। কোথায় কোথায় শোধরাতে হবে বা তো কী করলে তোমাদের সুবিধা হতে পারে সেটা অবশ্যই আমাকে জানাবে। লেবেডেভের থিয়েটারের গুরুত্ব, এটা আমরা হেডিং করলাম আজ। এখানে লেবেডেভের যে প্রতিষ্ঠিত বেঙ্গলি থিয়েটার, এই বেঙ্গলি থিয়েটারের গুরুত্বটা কোথায়? তাহলে 1 নম্বর গুরুত্ব আমরা কোথায় পাবো? বঙ্গদেশে এর আগে যাত্রাপালা ছিল, থিয়েটার ছিল না। তাহলে এই দিক থেকে বাংলা নাটকের সূচনা, যদি এইটুকুটা যদি আমার মাথায় থাকে তাহলে পরে আমি বুঝতে পারবো যে বাংলা নাটকের সূচনা হয়েছিল এই থিয়েটারের হাত ধরে, বেঙ্গলি থিয়েটার। সরি, এখানে নামটা লিখে রাখি, বেঙ্গলি থিয়েটার। আশা করি বুঝতে পারছো, কোনো অসুবিধা হবে না। বাংলা নাটকের সূচনা, কারণ এর আগে বঙ্গদেশে কোনো নাটক ছিল না। পুরো মধ্যযুগ জুড়ে কী ছিল না, পুরো মধ্যযুগ জুড়ে আমরা দেখতে পাচ্ছি কাব্য, কবিতা, গান, এই সমস্ত কিছু। রামায়ণ মহাভারতের অনুবাদ চলছে, বৈষ্ণব পদাবলী চলছে, শাক্ত পদাবলী চলছে, মঙ্গল কাব্যগুলো চলছে, নাটক কোথাও নেই। বুদ্ধ নাটক বিষমাভয়ী যে আমরা চর্যাপদে ওই বুদ্ধ নাটকের অনুষঙ্গ পেয়েছিলাম, তাছাড়া নাটকের কোনো ঐতিহ্য নেই। আর পাচ্ছি তোমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যতে আমরা নাটগীতি হিসেবে পাচ্ছি, যেটা আসলে যাত্রাপালারই আর একটা রূপান্তর। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা পাচ্ছি, কিন্তু বাংলা ভাষায় রচিত প্রথম নাটক যদি বলা যায় তাহলে সেটা হলো কিন্তু ছদ্মবেশ বা কাল্পনিক সংবদল, এবং সেটা মঞ্চায়ন করা হচ্ছে। এই দিক থেকেও কিন্তু এই নাটকটার গুরুত্ব অপরিসীম। অর্থাৎ বাংলা নাটকের সূচনা হচ্ছে লেবেডেভের থিয়েটারে। এটা 1 নম্বর পয়েন্টে চলে গেল। 2 নম্বর পয়েন্ট হলো অভিনেতা অভিনেত্রীরা মানে সকলেই ছিলেন বাঙালি। এই যে এই থিয়েটারের সার্থকতা, বা একটা নাটক লিখে দিলেই তো কমপ্লিট হলো না। একটা নাটক আসলে নাটক লিখিত হলে পরে সেটা 3 ভাগের 1 ভাগ হলো মাত্র। নাটক লিখিত হবে, নাটক লেখার পর সেটা মঞ্চায়ন করা হবে, মানে সেটা যতক্ষণ না অভিনীত হবে ততক্ষণ কিন্তু তার পুরোপুরি ষোলকলা পূর্ণ হলো না। অতএব নাটকের জন্য কি প্রয়োজন? অভিনেতা অভিনেত্রী। অভিনেতা অভিনেত্রীরা বাঙালি। এর মধ্যে কি এমন দেখো, পয়েন্ট আমি তৈরি করছি, তার মানে তো এগুলো আহামরি কিছু নয়, মুখস্থ করার তো কোনো জাদু লাগবে না। ছোট ছোট তৈরি করছি, এর আগে পিছে তোমরা বাক্য জুড়ে দিতে পারো। প্রথম পয়েন্টে বললাম যে বাংলা নাটকের সূচনা। বাংলা নাটকের সূচনা এই থিয়েটারের নাটক চর্চার মধ্য দিয়ে বাংলা নাটকের সূচনা করছে। কারণ 1795 সালের আগে কোনো প্রকার নাটকের ঐতিহ্য বঙ্গদেশে ছিল না। যাত্রাপালা ছিল কিন্তু নাটক ছিল না। অভিনেতা অভিনেত্রীরা বাঙালির, একদম প্রত্যক্ষভাবে বাঙালিরাই
বঙ্গদেশের বিভিন্ন ক্ষেত্র থেকে গোলকনাথ দাসের সহায়তায় লেবেডেভ খুঁজে আনছেন অভিনেতা অভিনেত্রীদের, ঝুমুর দল থেকে নায়িকাদের নিয়ে আসছেন, যাত্রাপালায় যারা অভিনয় করছে তাদের থেকে নিয়ে আসছেন অভিনেতাদের। তো অভিনেতা অভিনেত্রীরা বাঙালি, অর্থাৎ এর আগে বাঙালিরা কোনো দিন অভিনয়ে অংশগ্রহণ করেনি। ইংরেজদের থিয়েটার ছিল, সেই থিয়েটারে ইংরেজরাই অভিনয় করতো। থিয়েটার কী ছিল না, ওল্ড প্লে হাউস। সে তো 1760 সালে প্রতিষ্ঠা, 1750-এ প্রতিষ্ঠা এবং 56-তে নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছিল। তারপর সেটা ভেঙে যাওয়ার পর নিউ প্লে হাউস করা হলো। তো এই দুটো থিয়েটারে কারা অভিনয় করছে? ইংরেজরাই অভিনয় করছে, ইংরেজদের রচিত নাটক অভিনয় হচ্ছে। কিন্তু এই প্রথম লেবেডেভের থিয়েটারে বাঙালি অভিনেতা অভিনেত্রীরা অংশগ্রহণ করছে। কোন নাটক? ইংরেজি নাটকেরই বাংলা রূপান্তর করে, কোনো প্রকার ইংরেজি নাটক নয়, সেখানে ইংরেজি নাটকের বাংলা রূপান্তর করা হচ্ছে। অর্থাৎ এই দিক থেকেও কিন্তু এটার গুরুত্ব অপরিসীম। 3 নম্বর পয়েন্টে কি না, এদেশীয় লোকেরা নাটকের মানে এই থিয়েটারের পূর্বে আগে জানতোই না যে যাত্রার বাইরে অন্য প্রকার যে বিনোদন ব্যবস্থা আছে সেটা তারা জানতো না। যাত্রার বাইরে ভিন্ন বিনোদনের স্বাদ এই থিয়েটারই দেয়, এই থিয়েটারই প্রথম দেয়। যাত্রা আসলে কীরকম জিনিস না, যাত্রা একটা আসর গোল করে, আসরের মধ্যে হয়, চারি সাইডে দর্শকরা বসে থাকবে, সেখানে কোনো প্রকার মঞ্চ ভাগের ব্যাপার নেই, মঞ্চের কোনো ব্যাপার নেই, পোশাক আশাক যা কিছু আছে ওই পরেই তাদের মধ্যে মানে যা থাকবে ওই গোলের মধ্যেই আছে। কিন্তু থিয়েটারের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম, তাতে একটা গ্রিন রুম বলে থাকে, সেখানে নটনটিরা বসে থাকে, সেখানে অপেক্ষা করে তা কার কখন অভিনয় হবে। নাটক সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা আছে। যাত্রা সম্পর্কে এরকম একটা ব্যাপার, যেখানে সম্মিলিত দর্শক এবং অভিনেতা অভিনেত্রীরা এক আসনে বসে থাকছে। এখানে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল। এখানে নির্দিষ্ট সংলাপ থাকবে, যাত্রাতে যেটা সব সময় থাকে না। যাত্রাতে অভিনেতারা অভিনেত্রীদের নিজের অবকাশ থাকে, নিজের মতো করে ডায়লগ থ্রো করার অনেক সময় অবকাশ, সব সময় নয়, অনেক সময় থাকে। তো যাই হোক, যাত্রার বাইরে যে ভিন্ন বিনোদনের স্বাদ এই থিয়েটারই প্রথম দিয়েছিল। যাত্রাপালার বাইরেও যে বিনোদনের ব্যবস্থা আছে এটা প্রথম এই থিয়েটারই দিয়েছিল। এরপর যে ব্যবস্থাটা হচ্ছে সেটা হলো যে 4 নম্বর পয়েন্টে যেটা আমরা বলছি যে রুশ দেশীয় লেবেডেভ তিনি এদেশে থিয়েটার কোনো প্রকার ভাষাপ্রীতির জন্য করেননি, পরিষ্কার কথা ভাই, ভাষাপ্রীতির জন্য এটা করেননি বা বঙ্গ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই জন্য করেননি। তার মূল লক্ষ্য ছিল ব্যবসা, পয়সা কামানো, পরিষ্কার। এবার পয়সা কামানো মানে কি, টিকিটের বিনিময়ে তিনি অভিনয়ের ব্যবস্থা করেছিলেন, টিকিট প্রথা। টিকিটের বিনিময়ে পয়েন্টগুলো লিখছি, তোমরাও লিখে নাও, এবং শুধুমাত্র এটাই ধ্রুব বলে মানবে না, কারণ এর আগে পিছে অনেক কিছু যেগুলো বলছি সেগুলো নিজের ভাষায় যোগ করে নিয়ে তবে এই পয়েন্টটা বড় করবে। টিকিটের বিনিময়ে অভিনয় দেখার সুযোগ, এটা একটা ব্যাপক একটা ব্যাপার, কারণ এর আগে যে অভিনয় হচ্ছিল সেখানে পরিষ্কারভাবে বা পরবর্তীকালেও যে থিয়েটারগুলো, ইংরেজদের থিয়েটারগুলো হচ্ছে বেশ কয়েকটা থিয়েটারে, সেখানেও কিন্তু এই নিয়মটা ছিল যে কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। তো যেখানে এই রকম একটা ব্যাপার, যেখানে কোনো ভারতীয়েরই প্রবেশাধিকার ছিল না, সেখানে যদি সেম জিনিস হয়, আমার বাংলা ভাষাতেই রচিত হচ্ছে, শুধুমাত্র পয়সার বিনিময়ে আমি সেখানে বিনোদনের মজা নিতে পারবো, তাহলে সেখানে তো আমার একটা নতুন বিনোদন আস্বাদনের রাস্তা খুলে যাচ্ছে। অতএব সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এটার একটা অন্যতম গুরুত্ব আছে। যেহেতু আর একটা পয়েন্ট লিখে নিই এই ক্ষেত্রে, যে
পয়সা বা সরি টিকিট ব্যবস্থা চালু হওয়ায় টিকিট ব্যবস্থা চালু হওয়ায় ভবিষ্যৎ ব্যবসার দ্বারোন্মোচন ঘটে। কীরকম এই ব্যাপারটা হলো না, লেবেডেভি প্রথম মানে দেখিয়ে দিয়েছিলেন বাঙালিদেরকে যে থিয়েটারি ব্যবসাটা যথেষ্ট লাভদায়ক ব্যবসা। অর্থাৎ এই রকম বিনোদন দেখিয়ে যদি আমি টাকা তুলে নিতে পারি তাহলে পরে সেটাতে যথেষ্ট লাভ আছে, এটা তিনি দেখিয়ে দিয়েছিলেন। সে তো ইংরেজদের ক্যালকাটা থিয়েটারের ম্যানেজারের রোষ দৃষ্টিতে পড়ে লেবেডেভকে তার বেঙ্গলি থিয়েটার হারাতে হয়েছিল এটা, কিন্তু তবুও তিনি যে কদিন 1 বছর চালিয়েছিলেন থিয়েটারটায়, 1 বছরে কিন্তু যথেষ্ট লাভ তিনি দেখতে পেরেছিলেন। তো প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এর মধ্যে কিন্তু একটা বীজ নিহিত ছিল যে ভবিষ্যতে বাঙালিরা থিয়েটারি ব্যবসা করে কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারে, এর একটা বীজ নিহিত ছিল। এইটা আমি প্রথমের দিকে 2টো পয়েন্ট মুছে দিই, নাহলে লেখার জায়গা হচ্ছে না। কি হলো তারপর 5, 6 নারী চরিত্র, নারী চরিত্রে নারীদের অভিনয়। এইটা নারী চরিত্রে নারীদের অভিনয়ের মধ্যেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক লুকিয়ে আছে। কীরকম, এর আগে এর পরে আমরা দেখতে পাবো যে লেবেডেভের থিয়েটারের পরবর্তীকালে যে সমস্ত শখের থিয়েটারগুলো তৈরি হচ্ছে, সে সমস্ত শখের থিয়েটারগুলিতে কিন্তু পুরুষরাই নারী চরিত্রে অভিনয় করছে। সে তো নবীন বসুর থিয়েটারে এসে নবীন বসুর থিয়েটার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল নারী চরিত্রে নারীদের অভিনয়ের জন্য। তবুও এইটা শুধুমাত্র শখের থিয়েটারে একটাতেই, তার পরবর্তীতেও কিন্তু ধারাবাহিকভাবে এই ঐতিহ্য রক্ষিত হয়নি। ন্যাশনাল থিয়েটার 1872 সাল, 1872 সাল হলো ন্যাশনাল থিয়েটার। কত? 1872। তাহলে 1795-এর পর 1872, আর ওটা 1830। তো এটা মোটামুটি শখের থিয়েটার, কিন্তু 1872 এই সালটায় এসে আমরা দেখতে পাবো এরপর থেকে ধারাবাহিকভাবে নারী চরিত্রে নারীরাই অভিনয় করবার জন্য অংশগ্রহণ করছে। কিন্তু এই ঐতিহ্য রক্ষিত হয়েছিল বঙ্গদেশে প্রতিষ্ঠিত প্রথম থিয়েটার লেবেডেভের থিয়েটারেই কিন্তু নারী চরিত্রে নারীদের অভিনয় করবার সুযোগ দিয়েছিল ঝুমুর দল। ঝুমুর আসলে একটা নিম্ন রুচির লোকগীতি টাইপের গান, পালা গান টাইপের হয়ে থাকে, যেখানে যার কথা আমরা পাবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসে আমরা পাবো ঝুমুর দলের কথা। তো সেই ঝুমুর দলের নায়িকাদের বা অভিনেত্রীদের নিয়ে সেখানে অভিনয় করার একটা ব্যবস্থা করা হয়েছিল। আর কি হয়েছিল, গুরুত্ব এগুলো আসলে। আর কি হয়েছিল না, বিদেশি নাটকের দেশীয় রূপান্তর, অনুবাদ বিদেশি নাটকের বিদেশি নাটকের দেশীয় রূপান্তর মানে অনুবাদ, এক কথায় অনুবাদ। বিদেশি নাটকের দেশীয় এটা যেটা 2টো নাটক আমরা পাচ্ছি, তার মধ্যে একটা নাটকে 2বার অভিনয় হয়েছিল। কি কি নাটক না, একটা হলো দ্য ডিসগুইজ নাটকের অনুবাদ কাল্পনিক সংবদল বা ছদ্মবেশ, এই নাটকটার লাভ ইজ দ্য বেস্ট ডক্টর, এটার অনুবাদ হয়েছিল কিনা জানি না, কিন্তু অভিনয়ের একটা প্রস্তুতি চলছিল, কিন্তু যেটা হয়নি। একটাই সই, একটা নাটকে 2বার অভিনয় হয়েছিল। অভিনয়ের জন্য যে সংলাপ কতটা উন্নত মানের ছিল, কী ছিল না ছিল, সেইটা থেকে সব থেকে জরুরি হলো যে বিদেশি ভাষায় নাটকের অনুবাদ করে আমরা নাটক করতে পারি। এই ট্র্যাডিশনটা বা এই বিশ্বাসটা
ভারতীয়দের মধ্যে, বাঙালিদের মধ্যে লেবেডেভ ঢুকিয়ে দিতে পেরেছিলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে শখের থিয়েটারগুলো হচ্ছে, সেখান থেকে যাত্রাপালার কাহিনীকে তুলে এনে নাটকে রূপান্তর করা হচ্ছে, সংস্কৃত নাটকের রূপান্তর করা হচ্ছে। হ্যাঁ, এই সমস্ত রূপান্তরগুলো বা বিদেশি নাটকের রূপান্তর করা হচ্ছে। এই সমস্ত এই যে এই ট্র্যাডিশনটা, এই অনুবাদ করবার, নাটকের অনুবাদ, এই প্রথাটা প্রথম প্রচলন করেছিলেন কিন্তু লেবেডেভ। যা কিছু হবে, তিনি যেহেতু প্রথম থিয়েটার তৈরি করছেন, যা কিছু হবে সবই তার প্রথমেই হবে, এটাই স্বাভাবিক। আর কি কি হচ্ছে? বাদ্যযন্ত্র বা কোরাস, শুধুমাত্র দেশীয় বাদ্যযন্ত্র নয়, লেবেডেভ প্রচণ্ড রসিক, সঙ্গীত রসিক মানুষ ছিলেন। তিনি বেশ কয়েকটা বাদ্যযন্ত্র নিজেও বাজাতে পারতেন, অর্থাৎ দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের ব্যবহার, দেশীয় ও বিদেশি বাদ্যযন্ত্রের ব্যবহার তিনি করেছিলেন যথাযথভাবে। প্রত্যেক গান ব্যবহার করেছিলেন এবং সেই গানের মধ্যে একঘেয়ে এতকাল ধরে মধ্যযুগ থেকে চলে আসা সেই খোল করতাল বা ইত্যাদি যে সমস্ত দেশীয় বাদ্যযন্ত্র, সেতার ইত্যাদি, এগুলো ছাড়াও বিদেশীয় বাদ্যযন্ত্রকে তিনি এই নাটকে ব্যবহার করলেন। স্বাভাবিকভাবে একটা উৎকর্ষতা বাড়বেই। আর একটা যে ব্যাপারটা, দেশি বিদেশি বাদ্যযন্ত্রের পাশাপাশি দেশি সংস্কৃতি প্লাস রুশ দেশীয় সংস্কৃতি প্লাস ইংরেজদের সংস্কৃতি, 2-3 রকমের দেশি বিদেশি সংস্কৃতিকে তিনি মিলিয়ে মিশিয়ে নাটক উপস্থাপন করলেন। এটাও কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ দিক আমাদের এইখানে আমরা দেখব। আর কি আছে এর মধ্যে? একটু 8টা হলো, মুছে দিলাম এটুকু। একটু ধৈর্য সহকারে শোনো, হয়তো উপকার পাবে। আমি বুঝতে পারছি আমার ক্লাস আজকে অনেককাল পর নেওয়া, আমার জড়তা যেটুকু কেটেছিল সেটুকু আবার এসে ঝাঁপিয়ে পড়েছে। তো যাই হোক, হবে আস্তে আস্তে। তোমরা পাশে থাকলে সবই সম্ভব হবে। তোমাদের সাহসেই আমি সাহসী। লাস্ট পয়েন্ট হিসেবে যেটা আমি বলবো, যে ভারতীয়রা ইংরেজদের মতো নাটক করতে পারে না। নাটকের জন্য ইংরেজি ভাষা প্রয়োজন, ইংরেজি মঞ্চ প্রয়োজন, ইংরেজি নাটক প্রয়োজন। এই বিশ্বাসটা লেবেডেভ ভেঙে তছনছ করে দিয়েছিল। মানে লেবেডেভ প্রথম বাঙালিদের মধ্যে এই আত্মবিশ্বাসের জাগরণ পয়েন্ট আউট করতে পারা যায়, যে আত্মবিশ্বাসের জাগরণ, আত্মবিশ্বাসের জাগরণ ঘটাতে সক্ষম হয়েছিলেন, যে নাটকের মতো একটা উন্নত সাহিত্য মাধ্যম বা শিল্প মাধ্যম, সেটা শুধুমাত্র ইংরেজদের একচেটিয়া নয়, এখানে বাঙালিরাও অংশগ্রহণ করতে পারে, বাঙালিরাও এখানে যথেষ্ট কৃতিত্ব স্বাক্ষর রাখতে পারে। এই ব্যাপারটা কিন্তু লেবেডেভ প্রথম দেখিয়ে দিতে পেরেছিলেন। তো এই হলো আমাদের লেবেডেভের থিয়েটারের গুরুত্ব। তাহলে কি কি পেলাম না, লেবেডেভের থিয়েটার হলো বঙ্গদেশে প্রথম বাঙালিদের জন্য প্রথম থিয়েটার, অতএব এদিক থেকে গুরুত্ব বেশি। আর কি কি আছে এখানে, অভিনেতা অভিনেত্রীরা প্রথম একটা নাটকের মতো শিল্প প্রকরণে প্রথম অভিনয় করছে। এর আগে তারা যাত্রাপালায় অভিনয় করেছিল। 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বরে কি গেল, যে নাটকে বাদ্যযন্ত্রের ব্যবহার করছে, সেখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র অভিনয় করছে, এই বাদ্যযন্ত্র ব্যবহৃত হচ্ছে। নারী চরিত্রে নারীরাই অভিনয় করছে, এদিক থেকেও এইটার একটা গুরুত্ব যথেষ্ট আছে। টিকিট কাটার ব্যবস্থা হয়েছে। টিকিট কাটার ব্যবস্থার কারণে কি, তাহলে পরে এখানে ব্যাপারটা হলো যে তোমার কাছে পয়সা ফেলো করি মাখো তেল, এই ব্যাপারটা লেবেডেভ প্রচলন করলেন, যে কোনো প্রকার জাতিগত ভেদাভেদ নেই, তোমার কাছে পয়সা থাকলে তুমি দেখতে পারবে। এই ব্যাপারটা তিনি নিয়ে এলেন, মানে সমতা নিয়ে এলেন। এক কথায় পয়সা আছে তাহলে তুমি ঢুকতে পারবে, এটা তিনি নিয়ে এলেন। আর কি নিয়ে এলেন না, টিকিট যেহেতু কাটার ব্যবস্থা, অতএব ভবিষ্যৎ প্রজন্মর কাছে তিনি দিয়ে গেলেন একটা বীজমন্ত্র, যেন দিয়ে গেলেন, যে বাঙালিরা থিয়েটারি নেশাটাকে পেশা হিসেবে চাইলে পরে ব্যবহার করতে পারে।
আর কি বললাম না, দেশি বিদেশি বাদ্যযন্ত্রের ব্যবহার করেছে না, বিদেশি নাটকের দেশীয় রূপান্তর মানে অনুবাদ, নাটকের বিদেশি নাটকের অনুবাদ করে সেটাকে মঞ্চায়ন করা যায়, এই ব্যাপারটা তিনি প্রথম নিয়ে এলেন। নারী চরিত্রে নারীদের অভিনয় ইত্যাদি, এবং আত্মবিশ্বাসের জাগরণ, যে বাঙালিরাও নাটক অভিনয় করতে পারে, থিয়েটার তৈরি করতে পারে, মঞ্চ তৈরি করতে পারে, এই আত্মবিশ্বাসটা লেবেডেভ তৈরি করে দিতে পেরেছিলেন। তো এই হলো লেবেডেভের থিয়েটারের গুরুত্ব। কিন্তু গুরুত্ব থাকলেও, আমি এটা মুছে দিচ্ছি, গুরুত্ব থাকলেও পাশাপাশি যেটা লেবেডেভের থিয়েটারের কোনো প্রকার কিন্তু ঐতিহ্য নেই। লেবেডেভের থিয়েটার সেই 1795 সালে প্রতিষ্ঠিত হলো, কিন্তু তারপর যারা বাংলা থিয়েটার নিয়ে কাজ করছেন তারা কিন্তু লেবেডেভের থিয়েটারকে মনে করলেন না, তারা পুরোপুরি ভুলে বসে আছেন। কেন? এই ব্যর্থতা কেন? লেবেডেভের ব্যর্থতা কোথায়? কেন তিনি ব্যর্থ হলেন, বা সীমাবদ্ধতা কোথায়? দেখো, 1 নম্বর পয়েন্টে যদি আমাকে বলতে হয় যে 1795 সাল বাঙালিরা ইংরেজি নাটক বা ইংরেজি ভাষায় সেই রকমভাবে শিক্ষিতই হয়নি। বাঙালিরা প্রথম একটা ভিন্ন স্বাদের বিনোদনকে চোখের সামনে পাওয়ার পর হুজুগে মাতোয়ারা হয়ে যেতে পারতো, কিন্তু সে সময়টা পায়নি। মাত্র 1টা বছরের ব্যবধান, এবং 1 বছরে মাত্র একটা নাটকে 2বার অভিনয় হয়েছিল, 2বার অভিনয়ের আমরা কথা পাচ্ছি। তো ঐতিহ্য তৈরি হওয়ার আগেই তো ভেঙে গিয়েছে সমস্ত কিছু, ঠিক আছে? তো সেই জন্য ব্যর্থ এটা প্রথম কারণ হলো, যেটা হলো সময়ের সীমাবদ্ধতা। সময়ের সীমাবদ্ধতা, মাত্র 1 বছর, মাত্র 1 বছরে আর কী হবে? মাত্র 1 বছর, তাও আবার 2বার মাত্র অভিনয়, বুঝতেই পারছো? মাত্র 1 বছরে তো ঐতিহ্য তৈরি হয়নি, তৈরি করতে তিনি পারেননি, 1 নাম্বার। 2 নাম্বার ছিল যে টিকিট, আমি টিকিট পয়েন্টটাই করি। এই যে টিকিট কাটার ব্যবস্থাটা তিনি করেছিলেন ওপেন টু অল, টিকিট মানে হলো ওপেন টু অল, ফেলো করি মাখাতেল, তোমার কাছে পয়সা আছে, তুমি সেই পয়সা দিয়ে টিকিট কেটে তুমি বিনোদনের মজা নিতে পারো। কিন্তু ব্যাপারটা হলো যে সেই সময় লেবেডেভের থিয়েটারের ফার্স্ট ক্লাসের চার্জ ছিল 8 আনা, সেকেন্ড ক্লাসের চার্জ ছিল সম্ভবত 4 আনা, আর থার্ড ক্লাসের তার থেকে একটু কম। এবার 8 আনা 4 আনা শুনে তোমার হাসি আসতে পারে, আমারও হাসি আসতে পারে, কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও সহজ ছিল না তখনকার হিসেবে দেখতে গেলে। পরে 8 আনা মানে খুব একটা কম পয়সা নয়, বেশ বড় একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট সাধারণের পক্ষে বহন করে চলা অসম্ভব, একেবারেই অসম্ভব। 1757 সাল, তার 13 বছর পর, মানে 1700 কত হচ্ছে তাহলে, 57 আর 3 60 70, 1770 সালে কিন্তু বঙ্গদেশে 76-এর মন্বন্তর ঘটে গিয়েছে। 13 বছর পর হলে তো তাই হচ্ছে 1770, মোটামুটি 1770 সালে 76-এর মন্বন্তর হয়ে গিয়েছে। আর থিয়েটার কত সালে? 1795, মাত্র 25 বছর পর। তো এই অল্প সময়ের মধ্যে একটা বড় ধাক্কায় সরে থেকে উঠে আসার পর বাঙালি ঠিকঠাকভাবে মেরুদণ্ড, সাধারণ বাঙালির কথা বলছি, মোটেও জমিদার বা ব্যবসায়ীদের কথা নয়, সাধারণ বাঙালির টিকিট কেটে বিনোদনের মধ্যে যাবে নাকি ভরণ পোষণের জন্য নিজের সংসারটাকে একটু গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করবে? নিশ্চয়ই নয়, সংসারটাকে গোছানোর চেষ্টা করবে। অতএব সাধারণের জন্য বলা হলেও এটা ওপেন টু অল এক অর্থে হয়নি, এটা সম্ভ্রান্ত বা জমিদার বা রাজসুলভ যে পরিবার কলকাতায় যে উঠতি বড় লোক হঠাৎ বাবুজিদের আগমন হয়েছিল তাদের জন্যই করা হয়েছিল এই থিয়েটারটা। তো বোঝাই যাচ্ছে এই থিয়েটারটা মুখে ওপেন টু অল হলে পরেও এটা সকলের জন্য ছিল না। টিকিটের ব্যবস্থা এক পয়েন্টের মধ্যে ধরতে হবে। 3 নম্বর কী ছিল? সংস্কৃতি তৈরি করা। সংস্কৃতি কিছু নয়, সংস্কৃতি কিছু নয়, এক কথায় বলি, লেবেডেভের প্রধান উদ্দেশ্য ছিল পয়সা কামানো।
একটা নতুন হুজুগ এসেছে, ইংরেজরা থিয়েটার তৈরি করেছে, সেই থিয়েটারটাকে বাঙালিদের মধ্যেও প্রচলন করে যে সমস্ত সম্ভ্রান্ত বা উঁচু দরের বা জমিদার শ্রেণীর মানুষগুলো আছে তাদের পকেট থেকে কিছু পয়সা খসিয়ে নেওয়ার যে একটা ব্যাপার, সেইটা করবার জন্যই তিনি করেছিলেন। এখানে যে অভিনয় হচ্ছে নাটকটা কাল্পনিক সংবদল, দ্যাট ইজ গাইজ নাটকের অনুবাদ কাল্পনিক সংবদল। এই নাটকটার মধ্যে কী সংস্কৃতি তৈরি হবে? এ তো কমেডি ছ্যাবলামো টাইপের একটা নাটক, সেই নাটকের মধ্যে তো সংস্কৃতির কিছু নেই। হ্যাঁ, একটা নতুন ধরনের বিনোদন যেগুলো আমরা গুরুত্বতে বলেছিলাম সেগুলো যদি পরবর্তীতে ধারাবাহিকভাবে যদি চলে আসতো তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা তো হয়নি। যেহেতু হয়নি, মাঝপথে যেহেতু থেমে গিয়েছিল, সেহেতু সংস্কৃতি তৈরিতে ব্যর্থ হয়েছিল। আসলে সংস্কৃতি তৈরি করবার মানসিকতাটাই লেবেডেফের মধ্যে ছিল না। তিনি বাঙালি জাতিকে ভালো কতটা বেসেছিলেন আমরা জানি না, কিন্তু তার থেকে বড় জিনিস যেটা ছিল সেটা হলো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি। এই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়েই তিনি নেমেছিলেন। তো যাই হোক, এইটা একটা ব্যাপার ছিল। আর লেবেডেফের পূর্ণ কাজ প্রতিষ্ঠিত হবার আগে যে বললাম সময়ের সীমাবদ্ধতা, এইটা একটা ব্যাপার। আর কি আছে, ধারাবাহিকতা তো সৃষ্টি হয়ইনি, কোনো প্রকার ধারাবাহিকতা ছিল না, কারণ 1795-এর পর অনেককাল পর বঙ্গদেশে থিয়েটার তৈরি হচ্ছে, বাঙালিদের দ্বারা বাংলা থিয়েটার প্রতিষ্ঠিত হচ্ছে সে বেশ কয়েক বছর পর, প্রায় 25-30 বছর পর। তো স্বাভাবিকভাবে মধ্যে একটা বিশাল বড় গ্যাপ ছিল, বাঙালির ঐতিহ্য তৈরিতেও তার কোনো প্রকার অবদান ছিল না। এই গুরুত্বগুলো আমরা কিন্তু এখানে পাচ্ছি, ব্যর্থ দিকগুলো পাচ্ছি লেবেডেফের। তো মোটামুটি এই রকমই একটা দিক আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত করি। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম, তোমরা তো কমেন্ট অবশ্যই করো, শেষ পর্যন্ত যারা শুনছো তারা তোমাদের অভাব অভিযোগগুলো কমেন্ট করে জানিও, আমার সুবিধা হবে এটা বলা থাকলো। আর যদি বিন্দুমাত্রও যদি উপকৃত হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার বন্ধু বান্ধবীদের একটু শেয়ার করে দিও, তাদের জানিও, এই চ্যানেলটার সম্পর্কে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো। আমার 1038 জন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আমি যদি তোমাদের সেইভাবে রেসপন্স পাই তাহলে লাইভ ক্লাস নেবারও আমি পারমিশন পেয়ে গিয়েছি ইউটিউবের কাছ থেকে, অতএব সেটাও করা যেতে পারে। তো সেটা এখন তোমাদের ওপর নির্ভর করছে। যাই হোক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।